অবাক কারণে মা কখনো শুয়াইয়া সন্তান বাসায় বৈশা রয়েছে বাবা। কারো জানি জনম দেখিনি মা কবর শুয়ে রয়েছে রে বাবা। তোমার কি দয়া লাগে না রে বাবা? তোমার কি মায়া লাগে না? যখন মুয়াজ্জিন আযান দেয় তুমি কেন আযান শুনো না? কেন তুমি নামাজ পড়ো না রে বাবা? কেন নামাজ পড়ো না? তোমার কি কবরকে তুমি ভয় করো না কেন বাবা? মৃত্যুকে কেন ভয় করো না বাবা? একদিন না একদিন কবরে চলে যাইতে হবে রে বাবা। এই দুনিয়া স্থায়ী জায়গা না রে বাবা। এই দুনিয়া ক্ষণস্থায়ী দুনিয়া। এই দুনিয়াটা হচ্ছে একটা ক্ষণস্থায়ী দুনিয়া বাবা। তোমার বাবা হারাইছো, তোমার দাদা হারাইছো, তোমার দাদিও হারাইছো, তোমার জন্ম থেকে মা বেঁচে আছে, তোমার মাকে বেশি বেশি খেদমত করো। কিছুদিন পরে তোমার মাকেও তুমি হারাইছো বাবা। সেই কবরে একদিন তোমার চলে যাইতে হবে। মার গর্ভ থেকে যখন আসে সিরিয়াল আসে রে বাবা, আর যখন দুনিয়া থেকে বিদায় হয় কোনো সিরিয়াল নাই। বাবা লক্ষ্য করে শুনো, মার গর্ভতে কত সুন্দর সিরিয়াল আসে, আর যখন আল্লাহ দুনিয়া থেকে বিদায় হয়ে যায় কোনো সিরিয়াল আসে না। সেই জন্য প্রত্যেকটা মানুষের মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে রে বাবা। সেই জন্য কেন বাবা তুমি আল্লাহকে ভয় করো না? কেন তুমি নামাজ পড়ো না? কেন আযান শুনে তুমি চলে যাও মসজিদের পাশ দেয়া? ও বাবা কেন নামাজ পড়ো না? আজকে যদি তুমি নামাজ পড়তা, ঠিক মতন করতা, সকাল সন্ধ্যা জিকির করতে রে বাবা, আমল যদি ঠিক রাখতা, তোমার মনটা জ্ঞান করতো না, তোমার চেহারা বই করতো না, আল্লাহ তোমার জ্ঞান দিত। এখন তো তোমার চেহারা হয়েছে কুকুরের মতন। কেমন চেহারা হয়ে যাবে আমাদের বাবা? তুমি বুঝতে পারবে না এত কঠিন দুনিয়া আসবে। তুমি দুনিয়ার মধ্যে যত বসবাস করতেছ যত সুন্দর ভাবে, না বাবা দুনিয়ার সুন্দর থাকবে না। তুমি আখিরাতের মঞ্জি করো, আখিরাতের আল্লাহ কবর সামনে সুন্দর হোক। ও বাবা তুমি সাবধান হয়ে যাও। তুমি যদি মৃত্যুকে ভয় পাও, তুমি যদি আল্লাহকে ভয় করো, বেশি বেশি তুমি আল্লাহকে ভয় করো, বেশি বেশি তুমি আল্লাহকে ডাকো, আল্লাহ আমার জীবনে ভুল করেছি, অন্যায় করেছি, তুমি মাফ করে দাও। আল্লাহ মাফ করে বলে আল্লাহ অবশ্যই তোমাকে মাফ করে দিবে। সেই জন্য ভাইরা সাবধান হয়ে যায়। আমার যখন গাদা আযান শুনি, আমি নামাজ আদায় করি, আমি আমার ঈমানকে ঠিক রাখি, আমার ঈমানকে আমি মজবুত করি। অবশ্যই যখন মৃত্যু হয়ে যায় বাবা, মৃত্যুটা তোমার মতো সুন্দর সুজ্ঞান হবে, তুমি বুঝতে পারবে না রে বাবা তোমার আমলের দ্বারা। সেই জন্য তোমার সুজ্ঞান হবে। ও বাবা সাবধান হয়ে যাও, কবরকে তুমি ভয় করো, আল্লাহকে ভয় করো বাবা। এই দুনিয়া স্থায়ী জায়গা রে বাবা, একদিন না একদিন কবর চলে যাইতে হবে। সেই কবরের হিসাব আমি যদি না দিতে পারি বাবা, এত সব কিছুর কি হিসাব দিব রে বাবা। সেই জন্য বাবা সাবধান হয়ে যায়। যদি সাবধান না হয়, আল্লাহকে বেশি বেশি ডাকে, আল্লাহ আমার কবর তুমি মাফ করে দিও। এই জন্য বলা হয়েছে বাবা সাবধান যদি না হও, কবর তো সব কিছুর ঘর, ফুকামা করে ঘর। সেই জন্য
জন্য বাবা তুমি আজান যেখানে শুনো কানে সেই জায়গায় তুমি নামাজ আদায় করো, সাবধান হয়ে যাও বাবা। আল্লাহকে ডাকো, তোমার পিছনের গুনাহ আল্লাহ অবশ্যই মাফ করে দিবে।